আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা যে নতুন ফর্ম আমরা পেয়েছি, যেটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে আয়ুষ্মানে পরিবর্তন হবে, সেই ফর্মটি আমরা এখানে ফিল আপ করছি। আর আমরা জনে জনে ফর্ম না নিয়ে একটা ফর্ম নিয়ে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা হবে। তো আমি ফর্মটা ফিল আপ করছি, আপনারা দেখেন। তো প্রথমেই হচ্ছে আমাদের আবেদনকারীর মৌলিক বিবরণ। তাহলে এখানে কী হবে, আধার নম্বর। এখানে বাংলাতেও আছে এবং ইংলিশেও ফর্ম আছে, ঠিক আছে। তো আধার নম্বরটা যে আবেদন করবে তার আবেদন নাম্বারের আধার কার্ডে যেটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে আছে এখানে আমাদের আবেদনকারীর নাম। আবেদনকারীর নাম আধার কার্ডে যেটা আছে সেটাই লিখতে হবে এখানে। আর রেশন কার্ডের নম্বর এখানে দিতে হবে। আর যে এখানে তারিখটা দেওয়া আছে সেখানে যেদিন মানে 3 দিন, যেহেতু 15, 16, 17 যে তারিখে আপনি জমা দেবেন সেই তারিখে কিন্তু এখানে তারিখটা দিয়ে দিতে হবে। তারপরে আপনার বিভাগ, কোন বিভাগের মানে রেশন কার্ডটা আছে, AY, SPH, তারপরে PHH যেটা আছে আপনার, সেটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা অ্যাড করে দেবেন, ঠিক আছে। তারপরে যিনি এখানে আবেদন করছেন তার তিনি পুরুষ কি মহিলা সেটা এখানে আবেদন মানে এখানে দিয়ে দিতে হবে। যদি পুরুষ হয় তাহলে পুরুষের টিক দিবেন, আর যদি মেয়ে হয় তাহলে মেয়েতে, নারীতে দিয়ে দেবেন, ঠিক আছে। তার জন্ম তারিখটা এখানে উল্লেখ করে দেবেন। সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডে দেখবেন যত রকমের ঠিকানা, আধার কার্ডে আপনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নম্বর যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনারাও দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে জেলা দিয়ে দিবেন, আপনাদের নিজের জেলা যেটা হবে সেটা দিয়ে দিবেন। ইংলিশেও পাওয়া যাচ্ছে এবং বাংলাতেও ফর্ম কিন্তু পাওয়া যাচ্ছে। তো যেটা খুব সুন্দর ব্লক, যেটা আপনাদের ব্লক হবে, ULB হবে যেটা, সেটা দিয়ে দেবেন আপনারা। আর এখানে গ্রাম পঞ্চায়েত যেটা, আর ওয়ার্ড যদি থাকে আপনাদের যেটা, সেটা এখানে দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত দিয়ে দিবেন যেটা হবে। পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধান যে কোনো, আমরা যেমন আমি যেটা করেছিলাম, আমরা দুজনেই, আমরা দুটো। তো আমার পরিবারের প্রধান হচ্ছে আমার স্বামী। আর মানে আমি এটা অ্যাপ্লাই করছি, মানে আবেদনকারী আমি, কিন্তু আমার পরিবারের প্রধান হচ্ছে আমার স্বামী, তাই আমি আমার স্বামী দিয়ে দিলাম। বা আপনাদের যেটা যে হবে পরিবারের প্রধান, যেহেতু আমরা আলাদা খাই তাই জন্য আমি আলাদাই করছি কার্ডটা। তো এটা হচ্ছে আমাদের। তো আমরা মোট পরিবারের সদস্য কয়জন, আমরা 2 জন। আমাদের সন্তানাদিনে যদি সন্তান থাকতো 3টে বা 4টে তাহলে এখানে যোগ হয়ে যেত। তারপরে যিনি আবেদন করছেন, এখানে যিনি আবেদন করছেন, যে এই জায়গাটা যিনি আবেদন করেছেন তার কিন্তু এখানে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এপিক নাম্বার, আপনাদের ভোটার লিস্টে যেটা এপিক নাম্বার থাকবে সেই এপিক নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। এসি নম্বর হচ্ছে আমাদের যেমন 64 মুর্শিদাবাদ, আপনাদের থাকবে যেটা ভোটার লিস্টেও থাকবে। আর হচ্ছে যেটা ভোট দিয়েছিলেন আপনারা, কাগজ দিয়েছিলেন না, ওটাতেও থাকবে। পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সব এখানে থেকে যাবে, ঠিক আছে। এখানে এগুলো ওই ভোটার লিস্ট থেকে আপনারা পাবেন, এখানে জমা করে দেবেন বা লিখে দেবেন। আর তার সাথে সাথে ওগুলো আপনারা জেরক্স কপিও দিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী বিস্তারিত তথ্য, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা স্বাস্থ্যসাথীর নাম্বার থাকে, যিনি আবেদন করছেন তার এখানে দিয়ে দেবেন নাম্বারটা। তারপরে হচ্ছে এই যে গ্রামীণ এলাকার জন্য, যারা গ্রামে বাস করে তাদের জন্য এটা বলা হয়েছে। কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদসহ একটি মাত্র ঘর আছে, যাদের টিনের ছাউনি বা মানে ছাদ পিটে নেই, মানে ছাদ দেওয়া নেই, মানে সাধারণ চাল টাল যেভাবে, তাহলে আপনি এখানে ইয়েস করবেন, হ্যাঁ করবেন, যে হ্যাঁ আমার মাটির দেওয়াল বা টিন, উপরে টিন দেওয়া আছে, তাহলে আপনি সেটাই করবেন, ঠিক আছে। তারপরে 16 থেকে 49 বছরের বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। আপনারা 4 জন, তাই তো? 4 জনের মধ্যে আপনি, আপনার সন্তান, আপনার পরিবার, যেহেতু আমরা সবাই তো একসাথে থাকি না, আমরা আলাদা আলাদা পরিবার হয়ে গেছে। হয়তো পরিবারে আমরা 3টে ভাই আছি, তো 3টে ভাই আলাদা আলাদা হয়ে গেছে যেহেতু। তো শ্বশুর শাশুড়ি যদি থাকে, ওরাও তো মানে শাশুড়িও তো আবেদন করবে, তখন সেটা ওর আলাদা পরিবার হয়ে গেলো, আমাদের আলাদা পরিবার হয়ে গেল। তো যার যেটা থাকবে 16 থেকে এত বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তাহলে নেই। তো যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, আর না থাকলে না করে দেবেন, ঠিক আছে।
তারপরে তো আপনারা এইভাবে কিন্তু যে লেখাই থাকবে, যারা গ্রামে থাকে তারা গ্রামের এগুলো ফিল আপ করবে, গ্রামে যারা থাকে এই যে এগুলো হচ্ছে শহরের জন্য আর এগুলো হচ্ছে গ্রামের জন্য, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যে লাস্টে বেলায় যে সহি করে দিতে হবে, তো সহি করে দিয়ে আর অফিসে জমা দিয়ে দিলে হয়ে যাবে। আর আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, ইংলিশে করেছি আমি, আর এই যে এখানে আমি সহিও করে ফেলেছি, ঠিক আছে। আর কী কী জমা দিয়েছি আমি, আধার কার্ড জমা দিয়েছি, তারপরে প্যান কার্ড জমা দিয়েছি, সবটাতেই সহি করে ফেলেছি। তো আপনারাও এইভাবে সব কিছু দিয়ে দেবেন, তো ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার হচ্ছে আমাদের মুর্শিদাবাদে 15, 16, 17 তারিখ পর্যন্ত কালকে লাস্ট ডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।